জাতিসংঘের মানবাধিকার কমিশনের অফিস বাংলাদেশে স্থাপন করা হচ্ছে। এখানে জাতিসংঘ আবার মানবাধিকার এমন দুইটা গুরুত্বপূর্ণ শব্দ, এই শব্দের বিরোধিতা করাই একটা কঠিন কাজ। মানবাধিকারের বিরোধিতা করা তো কোনোভাবেই সঙ্গত না, কিন্তু আজকে মানবাধিকারের নামে এই মানবাধিকার কমিশন যে সমস্ত কার্যক্রম চালাচ্ছে এবং করছে, তার প্রেক্ষিতে আজকে আমাদেরকে বাধ্য হয়ে এই অফিসের কার্যক্রম এবং স্থাপনের বিরুদ্ধে অবস্থান নিতে হয়েছে। আমি মনে করি বর্তমান সরকার পশ্চিম এবং পাশ্চাত্য যে উগ্র সংস্কৃতি, নগ্ন সংস্কৃতি সহ তাদের যে পরিবার বিধ্বংসী, মানবতা বিধ্বংসী যে এজেন্ডা, এই এজেন্ডা বা এদের ফাঁদে তারা পা দিয়েছে এবং সে কারণে তড়িঘড়ি করে তারা বাংলাদেশের স্বার্থের বিরুদ্ধে বেশ কিছু পদক্ষেপ নেওয়ার চেষ্টা করেছে। আমরা দেখলাম হঠাৎ করে এই মায়ানমারের সাথে রোহিঙ্গাদের যে সমস্যা, দীর্ঘদিনের সমস্যা, এখানে কয়েক লক্ষ রোহিঙ্গারা আশ্রয় নিয়েছে, তাদেরকে আশ্রয় দেওয়া হয়েছে, কিন্তু ওরা হঠাৎ করে এসে সেই মায়ানমারের বিদ্রোহী গোষ্ঠী তাদেরকে করিডোর দেওয়ার একটা সিদ্ধান্ত নিল বা একটা আলোচনা তারা শুরু করলো। এরপরে মানবাধিকার কমিশনের যে অফিস, আপনারা ইতিমধ্যেই শুনেছেন 19টা দেশে অফিস রয়েছে এবং পৃথিবীর এটা যদি খুব ভালো একটা জিনিস হয়, ইউরোপ, আমেরিকা, যে সমস্ত উন্নত দেশ, যে সমস্ত বড় দেশ, সেই সমস্ত কোন দেশে এদের, ইউরোপের একটা দেশেও এদের অফিস নাই। এর মানে কি সেখানে একবার মানবাধিকার 100% রয়েছে? ইউরোপের সমস্ত দেশে ইসলামোফোবিয়ার কারণে মুসলমানরা, ভিন্ন ধর্মাবলম্বীরা, সংখ্যালঘুরা নির্যাতনের শিকার। সেখানেও মানবাধিকার কমিশনের অফিস আমরা দেখি না। এবং পৃথিবীর কোনো জায়গায় নাই যে সমস্ত দেশ যেখানে আধিপত্যবাদী শক্তির প্রভাব বিস্তারের প্রয়োজন হয়, সেখানে এই কমিশনের অফিস এখানে স্থাপন করা হয়েছে। এই অফিস তাদের চর হিসাবে কাজ করে। আমি মনে করি এই জন্যই আজকে এরকম পদক্ষেপ নেওয়া হয়েছে। আজকে আমরা মানবাধিকারের কোনো ক্রমেই বিরোধিতা করতে পারি না, কিন্তু যে মানবাধিকারের সংজ্ঞার ভিতরে LGBTQ এদের সমান অধিকার চায়, এদের অধিকার এবং মর্যাদা চায়, এদেরকে সামাজিক স্বীকৃতি দিতে বলে, এই ধরনের মানবাধিকার আমরা চাই না। যেহেতু এই সংস্থার যারা কর্ণধার, তারা এই সমস্ত সমাজ বিধ্বংসী, মানবতা বিধ্বংসী বিষয়গুলোকে তাদের এজেন্ডা হিসেবে নিয়েছে, কর্মসূচি হিসেবে নিয়েছে। সেজন্য আমরা এই মানবাধিকার কমিশনের অফিসের তীব্র বিরোধিতা করছি এবং এই সরকার কোনোভাবেই বাংলাদেশে এই অফিসের কার্যক্রম শুরু করতে যদি দেয়, তাহলে আমরা মনে করি এদেশের জনগণ, এদেশের ধর্মগুরু জনগণ মাঠে নামবে এবং এই সরকার কোনোভাবেই সেটা পারবে না। আমি ছোট্ট একটা কথা বলতে চাই যে জাতিসংঘের যিনি মহাসচিব অ্যান্টোনিও গুতেরেস, তার একটা খুব বাণী এই জাতিসংঘ মানবাধিকার কমিশনের যে ওয়েবসাইট, এই ওয়েবসাইট খুব সুন্দরভাবে দিয়েছে। সেখানে কি বলেছেন উনি? The United Nations firmly stands with the LGBTQI+ community. খুব দৃঢ়ভাবে এই কমিউনিটির পক্ষে তারা রয়েছে। And will continue working until human rights and dignity are a reality for all people. এর মানে কি? অ্যান্টোনিও গুতেরেসের বক্তব্য যে আমরা LGBTQ অর্থাৎ ট্রান্সজেন্ডার সমকামী জনগণের অধিকারের সাথে আমরা আছি এবং শক্তিশালীভাবে এবং দৃঢ়ভাবে তাদের রয়েছি। এবং এই মানবাধিকার কমিশন জাতিসংঘের যিনি প্রধান ভলকার টুর্ক, তারও একটা সুন্দর বাণী তাদের ওয়েবসাইটে আছে, আপনারা ঢুকিয়ে দেখতে পারবেন। সেখানে বলা হয়েছে, the human rights of all LGBTIQ+ people as equal members of the human family must be respected. ভলকার টুর্ক উনি 17 মে 2023 সালে মহামূল্যবান বাণীটি বলেছেন এবং এটা ওখানে সুন্দরভাবে উপস্থাপন করা হয়েছে। তো এর মানে তো যারা এই সমস্ত বিষয়ের সাথে
প্রতিষ্ঠার জন্য তাদের জান কোরবান করতে রাজি, যে এলজিবিটিকিউ, এদের ট্রান্সজেন্ডার, সমকামী, এদের অধিকারের জন্য জান কোরবান করতে যারা প্রস্তুত, তাদেরকে আমরা এই বাংলাদেশের এই অফিস স্থাপন করতে কোনোভাবেই দিতে পারি না। আমি মনে করি এই সরকার, এদেশের বিশেষ করে মানে সংখ্যাগরিষ্ঠ মুসলমানদের এই দেশ, ইতিমধ্যে ইসলামপন্থী সহ বিভিন্ন বামপন্থীরাও তারাও বিরোধিতা করছে। তো আজকে আমি মনে করি এটা একটা ষড়যন্ত্র, যে ইসলামপন্থী জনগণকে তারা মানে মানবতা বিরোধী হিসেবে চিহ্নিত করার জন্য এই পদক্ষেপ নিয়েছে। আমরা বলতে চাই, আমরা সত্যের পক্ষে রয়েছি, ন্যায়ের পক্ষে রয়েছি, মানবতার পক্ষে রয়েছে, এবং মানুষের যে ন্যাচারাল এবং যে পবিত্র জীবন যাপন পদ্ধতি, সেই পদ্ধতি প্রতিষ্ঠার জন্য আমরা ময়দানে কাজ করে যাব।